আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কিরামগণ আজমাইনগণ যেমনিভাবে কথা বলেছেন অমনিভাবেই কিন্তু এখানে কথা বলব ইনশাআল্লাহুল আজিজ। সাহাবায়ে কিরাম যেমনিভাবে অনুকরণ করে গেছেন, নবীদেরকে অনুকরণ করেছেন, আমাদেরকেও ওই কোরআন, তাদের জন্য এক কোরআন, আমাদের জন্য এক কোরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদেরকে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই রবের প্রতি শুকরিয়া আদায় করি। মালিক রব্বে কাবা যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া রহিম ইয়া আল্লাহ, যে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন সুন্দর করিয়া, আদর করিয়া, যত্ন করিয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাহি। দেখেন তো দেখি ভাই সাহাবায়ে কিরামদেরকে অনুকরণীয় করা যায়নি। একটা ফোঁটা চোখের পানি আপনি হাকিকতা নেই কথাগুলো শুনিয়া আনতে পারেন কিনা দেখবেন, মালিক যেন খুশি হয়। এমন আচরণ সাহাবায়ে কিরামদের ছিল, সাহাবায়ে কিরামদের দিন ছিল। সাহাবীদের নিয়ে আমি কিন্তু এই ঘটনাটি লিখব বাজান, এই কথাগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি, বলবো। অল্প টাইম স্বল্প কথা বলিয়া বিদায় নিয়ে ফিনিশিং দিয়া চলে যাব বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। অল্প টাইম স্বল্প কথা বলার জন্য এসেছি, বেশিক্ষণ কথা বলবো না, অল্প সময় স্বল্প কথা বলিয়া বাজান, যেহেতু দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে চিরদিনের মতন চলে যাওয়া লাগবে। আমার আখলাক, আমার আচরণ এই দুনিয়া রইয়া যাবে বাবাজি। এজন্য বলবো, কোরআন সুন্নাহকে ফলো করার জন্য, কোরআন হাদিসকে ফলো করার জন্য মালিক কারে কেমনে পুরস্কার দিবে এটা জানে আমার আল্লাহ। আমার আল্লাহ কারে কেমনে মহাব্বত করবে সেটা আমার আল্লাহ ভালো জানে, সেটা মালিক ভালো জানে। রব্বে কাবা যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া রহিম ইয়া আল্লাহ। এজন্য ভাইজান সাহাবায়ে কিরাম যেমনিভাবে বলেছেন অমনিভাবেই কথাগুলো বলে দিয়ে যায়। যেহেতু দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। মান আরাফা রব্বাহু ফাকাদ মান আরাফা রব্বাহু, যতটুকু শুনলাম ততটুকু ইবাদত বন্দেগীর ভিতরেই যেন থাকতে পারি। যতটুকু আল্লাহ শোনায় দেয়, যতটুকু আল্লাহ দেখাইয়া দিবেন, ততটুকু যেন ইবাদতের ভিতরে যেন থাকে। হক কথা যেন সত্যবাদীদের সাথে যেন বলতে পারি। সত্য নিয়ে সাহাবায়ে কিরামদের আদর্শ নকশা ধরে কথাগুলো যেন মেনে চলে আসতে পারি। কার কখন কোন সময় মরণ হবে রে ভাই জানি না বন্ধু। এখনই আমি মারা যেতে পারি, আমি একটু পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাইতে পারি। কে কোন দিন না জানি মারা যাব, কে কোন দিন চলে যাব, কখন কার কোন সময় মরণ হবে ভাই বলতে পারি না। এরে বন্ধু, মান আরাফা রব্বাহু ফাকাদ মান আরাফা রব্বাহু, নিজেকে চেনা চেষ্টা করতে হবে। আমি কোন জায়গায় আসলাম, আমি কি লাগে দুনিয়ায় মালিক আমারে পাঠাইলো। এত 18,000 মাখলুকাতের ভিতরে এত কিছু রয়েছে, এত কিছু চাইয়া আমি দেখি আমার জন্য বানাইলো, আমি বান্দার জন্য তৈরি কইরা দিল। ব্যবহার করবি, আচরণ করবি আমার মাখলুকাতের সাথে, আমার জীবজন্তুর সাথে, কিছু দেখার জন্য তোরে দিলাম। আমি আল্লাহ তোরে কিন্তু ভুইলা যাই না, তুই আল্লাহ আমারে কিন্তু ভুইলা যাস। ফাআইনা তুহু ফাসাবনু ওয়াজহিল্লাহ, বান্দা তোর রহমত তোর হাতের নিকটে আজ্ঞা দিই। তোর মুফাসসিরগণ তফসিরের ভিতরে লেখেন, এরে বন্ধু, এরে বাবাজি, মুসলমান ভাই রে,
কোনো দিকে কোনো নজর নাই। দেখেন তো দেখি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আসেনি। আমার তো ভাবলেই মায়া লাগে, আমার দ্বারা যেন পিপিলিকাই যেন কষ্ট না পাই, আমার দ্বারা যেন কোনো পশু কষ্ট না পাবে না। আমার দ্বারা আমি যা কিছু দেখব দুনিয়ায় শুনব, সমস্ত কিছু সাহাবা ইকরামদের জিন্দেগি হবে, সমস্ত কিছু তারা মাইনিয়ে এতদূর পর্যন্ত আমাদের আকাবির আসলাফ বুজুর্গগণ কষ্ট করে গেছেন। আমরা সেই কষ্ট দেখতে দেখতে হাদিস কোরআন তাদের জীবনী পড়তে পড়তে এতদূর আইজি। আমার মালিক এত যত্ন করে মায়া করিয়া রত্ন করিয়া পাঠাইলেন। কত আলেম কারাগারে থাকে, আমি মুসলিম নাগরিক হিসাবে আমি সাহাবা ইকরামদের দল প্রতিষ্ঠিত করতে চাই, সেই লক্ষ্যে আলোচনাটা করে দিয়ে যাই। বাজান এরে বন্ধু এরে বাবাজি মুসলমান ভাই রে, কোনো দিকে কোনো নজর নাই। আমরা সাহাবা ইকরামদের তাবিদগণ যেমনিভাবে কথাগুলো মেরেছেন, চারটে মাযহাব চারটে খলিফা, এই চারটে খলিফা চারটে মাযহাবের ভিতরে যেমনিভাবে রেকর্ড করা আছে, সেই মাযহাবের ভিতরে একটা মাযহাব আমরা ফলো করি, হানাফি শাফি হাম্বলি মালিকি। চারটের ভিতরে আমরা কিছু কিছু মানার চেষ্টা করি, আবার কিছু কিছু সাইনা দিই। নবীগণ যেই চারটে মাযহাবের কথা বলে গেছেন, আদর্শ নিয়ে থাকতে বলেছেন, সুন্নতের আল্লাহ বলেছেন ইনি যা করবে, আল্লাহ বলেছেন বন্ধু যা করবে বন্ধুর মাধ্যম থেকেই প্রচার করিয়েছেন, মুহাম্মদের মাধ্যম থেকে। বাদান এজন্য বলবো কথাগুলো বুঝবেন শুনবেন, দিলের কান লাগায়া শুনি। কার কখন কোন সময় মরণ হবে, কে কোন দিন মারা যাব বাদান, এই দুনিয়া পড়িয়া থাকবে। এই দুনিয়ার লোভের কোনো কান্ট্রি নাই, এই দুনিয়ায় লোভ করিয়া কেউ পার পাইয়া থাকতে পারে নাই, এই দুনিয়ায় কেউ লোভী হবেন না। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়া লাগবে সবাইকে। নেক আমল কবর খুঁজবে, কবরও ডাক দিয়া মাটিও ডাক দিয়া বলবে নেক আমল আসেনি বল। হাসরের ময়দানে যেই দিন বিচারের দিন দাঁড়ায় যাবে, মাটিও দাঁড়ায় যাবে, পাও দাঁড়িয়ে যাবে, সাক্ষী হইয়া দাঁড়িয়ে যাবে, ভিডিও চিত্রের মতন আল্লাহ দেখায় দিবে। বাজান দুনিয়া সুখের জায়গা থাকতেও কেন আমরা আযাব গজব ভোগ করি, কেন আমরা সুদ ঘুষ এত ঋণী হইয়া যাই, কেন আমরা গ্রাম তবলিগ জামাত বানাইতে পারবো না, কেন বাসদিয়াবাসী কেন আমরা পারবো না, কেন আমরা ইবাদত বন্দেগী সঠিকভাবে মা বোনদেরকে দিয়া করাবো না। ইবাদত বন্দেগী সাহাবা ইকরাম নারীদেরকে কেমন মহাব্বত করেছেন, অমনি ভাবেই কথাগুলো বলবো। অল্প সময় স্বল্প কথা বলিয়া বিদায় নিয়ে ফিনিশিং দিয়ে চলিয়া যাব। কার কখন কোন সময় মরণ হবে, কে কোন দিন মারা যাবা বাজান জানো না রে ভাই গো। মান আরাফা রব্বাহু ফাকাদ মান আরাফা রব্বাহু। নিজেকে আশা লাগবে, নিজেকে যদি চিনতে না পারো, নিজেকে চিনিয়া যদি আসতে পারো, রব যদি খুশি হইয়া যায়, আল্লাহকে খুশি করার নিয়তে বাজান কথাগুলো বলবো। বাজান ভিডিওটা বানাইতেছি আল্লাহকে রাজি করার জন্য, সাহাবা ইকরামদের জন্য বলবো, সাহাবীদের ইত্তেবা অনুকরণ করার জন্য। ইসলাম সত্য ধর্ম, শান্তির ধর্ম। ইসলামের ভিতরে দুখুল ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢোকা লাগবে। আমার ভাইরা আমার বন্ধু, অল্প সময় স্বল্প কথা বলে দিয়ে বিদায় নিয়ে ফিনিশিং দিয়ে চলে যাব, লম্বাই আমি করব না। দেখেন বাজান দুনিয়া থাকার জায়গা না, যত মাখলুক ব্যবহার করি গ্রামে এক নিয়মের উপরে নির্ভরশীল থাকবে যে আমরা সাহাবা ইকরামদেরকে অনুসরণ অনুকরণীয় করে যাচ্ছি। আমরা নারীদেরকে সাহাবীদের বিবি কেমন ছিলেন ওইগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব। ওইগুলো আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ
পড়ব, আমরা সবাই মিলে ইবাদত বন্দেগি করব, আমরা সবাই মিলে আল্লাহকে খুশি করব, আমরা সবাই মিলে মালিকরে ভালোবাসব, আমরা সবাই মিলে আল্লাহর কাছে কান্দাকাটি করব, আমরা সবাই মিলে আল্লাহর কাছে যাইব, আমরা সবাই মিলে মোনাজাত করব, আমরা চাই সবাই মিলে একত্রিত হইয়া ঈদের নামাজ পড়ব, আমরা সবাই চাই জুম্মা একত্রিতভাবে একটা জুম্মা পড়ব, প্রত্যেক গ্রামে একটা একটা করে জুম্মা যদি হইতো তাহলে মানুষের সাথে মানুষের মিল মহাব্বত থাকতো, কতই না ভালো হইতো, কতই না তৃপ্তি লাগতো, মানুষের সাথে মানুষের মিল থাকলে কতই না ভালো হয় দুনিয়ার জমিনে। মানুষেরাই তো সব কিছু নিয়ম কারণই তৈরি করে থুয়ে গেল দুনিয়ারই মাঝে। বাজান যেহেতু বাংলাদেশ বাড়ি আমার, জেলা চুয়াডাঙ্গা থেকে বলি, বাজান যেহেতু এই বিষয়টা বলে দিই, কোনো দিকে কোনো নজর নাই, মানুষের নিয়মকরণ কারণে করা দুনিয়ারি সিস্টেম তৈরি, কিছু অংশ মালিক কাউকে দেয় পুরস্কার, আবার কাউকে দিয়ে লাঞ্ছিত অপমানিত করে দেয়, সেই আমার আল্লাহ। আল্লাহর গোলামির মতন হওয়া লাগবে, রবের দেওয়া বিধান সঠিকভাবে মেনে চলা লাগবে, ইসলামের ধারায় নিয়ে চলে আসা লাগবে। গ্রামবাসী সবাই আমি চাই যে কাউরের 5 ওয়াক্ত নামাজ কাজা যাবে না, কোনো ঋণ থাকবে না, আমার ছেলে আমার ভাই ভাগাররা আমার মুসলমান ভাইয়েরা আর বিদেশ যাওয়া লাগবে না, আমরা সবাই একত্রিত মিলে যদি কর্মজীবন যদি চালু করতে পারি ভাই, বাজান এই ভিডিওটা শুনবেন, কথাগুলো বুঝবেন, আমরা নারীদের পর্দায় রাখার বিধান করে দিব। আমরা সবাই গ্রামবাসী, মুরব্বী হোক, বুড়া হোক, জোয়ান হোক, মধ্যম বয়সী হোক, যুবক হোক, একদম বালেক হোক না বালেক হোক, একদম এই গোড়ার থেকে 5 বছর জীবন থেকে যতদিন বাজবে সাহাবায়ে কেরামদের জীবনী তার ভিতরে সেটিং করে রাখতে চাই। আমার গ্রামে কোনো মানুষের অহংকার থাকবে না, আমার গ্রামে কোনো বেপরদা হয়ে চলবে না। আমি এই বাসদিয়াবাসীর কাছে আবদার করে যাই রে বাজান, আমি একটু পরে মারা যেতে পারি, একটু পরে কাফনের কাপড় আসতে পারে, আবার একটু পরে আমি কোটিপতি হইতে পারি। এই রসুলের হাদিসের দিকে যাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত বড় হইবা তত মনের ভিতরে আবেগ জন্মাইবে, আবেগকে ধাক্কা দিবে, আবেগ নামক বিবেক দিয়ে বিবেক নামক আদালত যেন আমার দুনিয়াতে ক্ষয়ে না যায়, নষ্ট যেন না হয়। এ কারণে বাজান এই আবেগ আর বিবেক, এই জ্ঞান বুদ্ধি আল্লাহ যেহেতু দিয়েছেন, ইবাদত বন্দেগী বুঝ করে নিবেন কিয়ামতের ময়দানে। কবর আমাকে ডাক দিবে 3টা, এরে বন্ধু, এরে বাবা জি মুসলমান ভাই রে, দোয়া চাই সকলের কাছে, যেহেতু ইসলাম মেনে সাহাবায়ে কেরামদের ইত্তেবা অনুকরণ করে যাব, আল্লাহ যেন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।